আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের স্ট্যান্ডার্ড কস্টিং এর দ্বিতীয় সলভ ক্লাস করব। আমাদের বেসিক তো অনেক আগেই শেষ, বইয়ের A to Z শেষ হয়ে গেছে। গতদিন একটা সলভ ক্লাস ছিল, আজকে আর একটা সলভ ক্লাস। আপনাদের যদি যদি কোনো ব্যক্তিগত কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকে, আজকের ক্লাসে বলতে পারেন যে স্যার এই অঙ্কটা বুঝি না, সেই অঙ্কটা বুঝি না, তাহলে আমি সেই অঙ্কটা করায় দেওয়ার চেষ্টা করবো। আর আর যদি আপনার কোনো প্রবলেম না থাকে, তাহলে আপনার যে মনিটরে যে অঙ্কটা দেখতেছেন এটা আমি করাই দিব আর কি। কারণ পরীক্ষা আসার মতো যা ছিল সবই করানো হয়ে গেছে। আর নেক্সট ডেতে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অঙ্ক নিয়ে, বলতে পারেন যে স্যার এই অঙ্কগুলো পারি না, আমি বুঝাই দিব ইনশাল্লাহ। আমি বিগত 20 বছরের কোয়েশ্চেন দেখেন, দেখবেন যে কোনো ইউনিভার্সিটির কোয়েশ্চেন দেখেন পারবেন ইনশাল্লাহ, বইয়ের গুলো পারবেন। আচ্ছা, আমি অঙ্ক করা থাকি, এর মাঝে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করলে আমি বুঝিয়ে দিব। বলছে ইন এ 6 ডে উইক দ্য নর্মাল ওয়ার্কিং আওয়ার আর 48। সপ্তাহে 6 দিন কাজ করতে হবে। সব মিলে 48 ঘন্টা কাজ করতে হবে, তার মানে দিনে আর কি 8 ঘন্টা পরে। এটা তাদের শর্ত। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন গিভেন বিলো, নিচে কিছু আরো কিছু তথ্য দিল। ক্যালকুলেট ফিক্সড ওভারহেড ভেরিয়েন্স। ওভারহেড ভেরিয়েন্স বের করো। ওভারহেড ভেরিয়েন্স সাধারণত আসেন, তারপর আমি সেটা আপনাদের করাই দিচ্ছি। এখানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 2 ইউনিট, 1 ঘন্টায় 2 ইউনিট তারা কাজ করতে পারবে। অ্যাকচুয়াল প্রোডাকশন 1200 ইউনিট, তাহলে বুঝতে হবে 1200 ইউনিট করতে গেলে 1 ঘন্টা যেহেতু 2 ইউনিট, 1200 ইউনিট করতে গিয়ে 60 ঘন্টা ইউজ করে ফেলছে তারা। বাজেটেড ফিক্সড ওভারহেড 360, আমরা ভাবছি 360 টাকা করে বেতন দিব, কিন্তু অ্যাকচুয়াল ফিক্সড ওভারহেড বাস্তবে হলো 320 টাকা। Where there were 5 working days in the week and 10 hours were spent for overtime work. বাস্তবে আমরা কি কি বলছিলাম আর বাস্তবে কি কি ঘটছে। 1 নাম্বার ঘটনা, এক্সারসাইজ করতেছি আমরা, এক্সারসাইজ 1, 2019 সাল, ফিনান্স ডিপার্টমেন্ট। বাস্তবে ছিল আমরা 48 ঘন্টা কাজ করাবো, সপ্তাহে 6 দিন কাজ করাবো, 48 ঘন্টা। সে আর কি, এটা আমরা নিয়েছিলাম, আইডিয়া করছিলাম। 2টা মাল তারা 1 ঘন্টায় বানাবে, সেই হিসাবে 120টা মাল 60 ঘন্টায় বানাবে। এই তথ্য আমরা জানি। এখন টাকা দিব হলো, আমরা এই কাজের জন্য 360 টাকা দিব, কিন্তু আমাদের টাকা দিতে হয়েছে 320 টাকা। এই তথ্য দেওয়া আছে। আবার বলছে তারা 5 দিন কাজ করছে, ওভার টাইম সহ 60 ঘন্টা কাজ করছে, 5 দিনে 60 ঘন্টা কাজ করছে। এই তথ্যগুলো দেওয়া আছে। এখন আমাকে ফিক্সড ওভারহেড ভেরিয়েন্স করতে বলছে। আচ্ছা, একদম কোয়েশ্চেন করতে চাচ্ছে, বলেন কি প্রশ্ন, বলেন কোয়েশ্চেন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। আমরা আমরা যে প্রবলেম 2 করছিলাম, ওইটার মধ্যে আমরা মিক্স ভেরিয়েন্সের সূত্রটা এক বসাইছিলাম, আর প্রবলেম 4-এর মধ্যে মিক্স ভেরিয়েন্সের সূত্রটা আরেক বসাইছিলাম। ওইটা একটু বুঝতে পারছিলাম না আর আচ্ছা, কি। কারণ হলো প্রবলেম 2 এবং 4-এর মাঝে তফাৎ আছে। একটার মাঝে লস ছিল না, লস, একটাতে লস ছিল না, একটা লস আছে। দেখাই আমি একটু। যখন এই যে দুয়ে দুয়ে লস নাই, যতগুলো বানাইছে ততগুলাই পাইছে। 4-এ দেখেন লস আছে, লস, স্ট্যান্ডার্ড লস। স্ট্যান্ডার্ড লস থাকলে যে সূত্র দেখাইছি এটা করবেন, আর স্ট্যান্ডার্ড লস না থাকলে ওই সূত্র করবেন। ঠিক আছে, এই জন্য আলাদা হয়েছে। এখন আমাদের কিছু ওয়ার্কিং করে অঙ্কটা করতে হবে। আচ্ছা, অঙ্কের আমাদের ফিক্সড ওভারহেড ভেরিয়েন্সের কি কি সূত্র আছে সেগুলো আগে আগে দেখি। এক, ফিক্সড ওভারহেড কস্ট, সংক্ষেপে লিখতেছি। এটা করার জন্য স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড আর অ্যাকচুয়াল ফিক্সড ওভারহেড। স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড মাইনাস
অ্যাকচুয়াল ফিক্সড ওভারহেড। বাস্তবে 320 টাকা দিতে হয়েছে, এটা তো আমরা জানি। আমরা ধারণা, এটা হলো স্ট্যান্ডার্ড ফিক্সড, স্ট্যান্ডার্ড ফিক্সড, স্ট্যান্ডার্ড বাস্তবে অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল ফিক্সড ওভারহেড। আবার দেখে আসি, বাস্তবে আমার কিন্তু 320 টাকা দিতে হয়েছে। আমি বাজেট করছিলাম 360 টাকার, কিন্তু দিতে হয়েছে 320 টাকা। স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা আমরা 320 টাকা আমাদের জানা, কিন্তু স্ট্যান্ডার্ড অনুযায়ী কত হওয়া উচিত ছিল, কারণ আমরা তো বাজেটের প্রোডাকশন করি নাই, আমরা কম বেশি করছি। স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড বের করে নিতে হবে। কিভাবে বের করবো? ওয়ার্কিং করতেছে এক, আগে স্ট্যান্ডার্ড আওয়ারটা বের করি, যে কত ঘন্টা কাজ করাইছি। আমরা 48 ঘন্টায়, এই দেখেন, 360 টাকা দিয়েই 48 ঘন্টা কাজ করাই, তাহলে রেটটা আগে জানি। স্ট্যান্ডার্ড রেট 360 টাকা দিয়েই 48 ঘন্টা কাজ করাই, অর্থাৎ 7.5 টাকা করে দিয়ে একজনের 1 ঘন্টা কাজ করলে। এবং আমাদের মতে এই 120টা মাল বানানোর জন্য, 2টা মাল 1 ঘন্টায় বানাবো, 120টা মাল বানানোর 60 ঘন্টা লাগার কথা ছিল। এটা আমি বের করে নিই। স্ট্যান্ডার্ড আওয়ার 120টা মাল বানাবো, 2টা মাল 1 ঘন্টায় বানাই, 60 ঘন্টা হওয়ার কথা। এই 60 ঘন্টার জন্য আমি তাকে 7.5 টাকা করে বেতন দিব। তাহলে স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড হওয়ার কথা 60 গুণ 7.5 টাকা, হওয়ার কথা 450 টাকা। 450 টাকা হওয়ার কথা, দিছি 320 টাকা। আমার লাভ হয়েছে 75 টাকা, নাকি, সরি 75 না, 130 টাকা। 130 টাকা আমার লাভ হয়েছে, পজিটিভ আনসার আসছে। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারে। হ্যাঁ, কি কি কোয়েশ্চেন বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, এই এনিউর 2013-র একটা অঙ্ক আছে, ওইটার হচ্ছে কোশ্চেনটা একটু প্রবলেম, মানে কোশ্চেনটা বুঝতে পারতেছি না যে আচ্ছা, কি এটা বই চাইছে। থেকে দেখছেন নাকি ব্যতিক্রম থেকে দেখছেন বলেন? এটা বই থেকে। বই থেকে। বই কি কমার্স পাবলিকেশন? জি জি। আর কত কত নম্বর অঙ্ক? 40। স্যার, এটা তো মানে সালে সাল কি মিলবে? এটা তো একটু পুরান বই এর জন্য, আচ্ছা, মানে 2013 আচ্ছা, এনিউ। আচ্ছা, 2013, প্রথম লাইনটা একটু পড়েন, প্রথম অক্ষরটা, প্রথম শব্দটা। স্কাই, স্কাই আচ্ছা, শেপস আচ্ছা, প্রিপেয়ার্স ইনসাইড। আচ্ছা, ঠিক আছে, আর পড়তে হবে না, হ্যাঁ। এখন এইটা পড়বেন, হ্যাঁ। আমি আরেকটা জিনিস পড়তে বলি। বইয়ে তো কোনো অঙ্ক বাদ দিই নাই, তাহলে এটা বাদ পড়লো কেমনে? অবশ্যই বাদ পড়ে নাই, আপনি পড়েন নাই ঠিকভাবে, ক্লাসও ঠিক মতো করেন না। অঙ্ক তো এটা করাই দিছি। যাই আমরা স্কাই চিফ চাই। এই যে এটা, এই যে অঙ্কটা, হ্যাঁ, যেটা আপনি বলতেছেন, এটা আমি করাইছি। প্রবলেম নাম্বার 11 ক্লাসে দেখবেন, হ্যাঁ। এখন এটার মাঝখানে ক্লাসে একটা ভেঙে 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 বুঝিয়ে দিছি, এই অর্থগুলো বুঝিয়ে দিছি। এইগুলো আপনার লাগবেও না, ঠিক আছে। এটা ওরা খাবারের ইয়ে করা, এখান থেকে শুরু করবেন, এই জায়গা থেকে শুরু করবেন অঙ্কটা, পর এইখান পর্যন্ত করবেন, তাহলে সব পেরে যাবেন। অঙ্কের সমাধান করা আছে আমার নিয়ম অনুযায়ী, আপনি করে নিন। ঠিক আছে, না বুঝলে আবার নেক্সট ক্লাসে বলবেন। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। ফিক্সড ওভারহেড বাজেট ভেরিয়েন্স। আমি সংক্ষেপে লিখতেছি, আপনার সংক্ষেপে না, উত্তরটা দেখে একবার সম্পূর্ণ লিখবেন। বলতেছে ফিক্সড ওভারহেড বাজেট ভেরিয়েন্স, আমরা যে বাজেট করছিলাম, বাজেটের সাথে অ্যাকচুয়ালের কি তফাৎ? এটা তো একেবারে ইজি, এটা বাজেট করছি, এটা বাজেট ফিক্সড ওভারহেড মাইনাস
অ্যাকচুয়াল ফিক্সড ওভারহেড, এটার জন্য একেবারে ইজি। বাজেটেড ফিক্সড ওভারহেড, আমরা বাজেট করছিলাম 360 টাকা দিব, কিন্তু দিলাম 320 টাকা। এখানেও লাভ হয়েছে। এখানে আমরা লাভ করছি, কত লাভ করছি? আহ এখানে এ তো হবে না, সব এফ হবে লাভ। এ হলো মাইনাস আসলে প্লাস আসতেছে, উত্তর যদি প্লাস আসে তাহলে এ হবে না, এটা থেকে বাদ দিলে প্লাস আসতেছে, এফ হবে। আচ্ছা, এখন 3 নাম্বারটা চান, 2 নাম্বার পেয়ে গেলাম। 3 নাম্বার, ফিক্সড ওভারহেড ভলিউম ভেরিয়েন্স। ফিক্সড ওভারহেড ভলিউম ভেরিয়েন্স, পরিমাণে, পরিমাণের কি ধরনের সমস্যা হয়েছে, যে আমরা মাল কম বেশি করাতে বা সময় কম বেশি লাগানোর ফলে টাকা পয়সার কি ধরনের সমস্যা হইতে পারে। স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড অ্যাকচুয়াল প্রোডাকশন, স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস বাজেটেড ফিক্সড ওভারহেড। অর্থাৎ এইটা আর এটার তফাৎটা, এইটা এবং এটার তফাৎটা, আমি বাজেট করছিলাম 360 টাকা দিব, 320 টাকা দিছি, কিন্তু 320 টাকার মাল যদি আমি বানাইতে চাই, লাগার কথা ছিল 450 টাকা। এরা দুজনের তফাৎটা হলো ফিক্সড ওভারহেড ভলিউম ভেরিয়েন্স। অর্থাৎ এই তিনটা বিষয়, এই এই তিনজনকে নিয়ে কাজ, এটা এটা এটা, এই যে এটা এটা এটা, তিনটা নিয়ে এরা দুজনের তফাৎটা হলো এটা, আর এটা 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 তফাৎ হলো এটা। আপনাকে মার্ক করে দিই, এই তিনটা জিনিস নিয়ে কাজ করতেছি। তাহলে বাজেটেরটা হলো 360। তাহলে আমরা দেখতেছি এখানে 90 টাকা এফ আসতেছে প্লাস। না বুঝলে কোয়েশ্চেন করতে পারেন। 4 নাম্বার, ফিক্সড ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। ফিক্সড ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স মানে দক্ষতার সমস্যা। তা আওয়ার গুলো স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইন্টু স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড রেট। স্ট্যান্ডার্ড আওয়ার আমরা বলছি 60 ঘন্টায় কাজ করবা, এই যে স্ট্যান্ডার্ড আওয়ার বের করছি আমরা, স্ট্যান্ডার্ড আওয়ার বের করছি 60 ঘন্টা। অ্যাকচুয়াল আওয়ার, অ্যাকচুয়াল আওয়ার কতটুকু লাগছে? অ্যাকচুয়াল আওয়ার কি আমরা বের করছি? বের করিনি, বের করতে হবে না। এটা ওয়ার্কিং 2, এটা ওয়ার্কিং 3, ওয়ার্কিং 4, অ্যাকচুয়াল আওয়ার কতটুকু লাগলো? অ্যাকচুয়াল আওয়ার আমরা এখান থেকে একটু পড়ে আসি। বলতেছে, প্রশ্নে যাই এবার। প্রশ্ন কই গেল? এখানে, দেয়ার আর 5 ওয়ার্কিং ডে ইন দ্য উইক। 5 দিন কাজ করাইছি আমরা, এবং 10 ঘন্টা করে কাজ করাইছি। তাহলে আমি এখানে 5 দিন 10 ঘন্টা যদি হয়, 5 × 10 50 ঘন্টা, এমনি বোঝা যায়। স্ট্যান্ডার্ড আওয়ার তো 7 টাকা 50 পয়সা। সেই হিসাবে আমার লাভ না লস হচ্ছে? হ্যাঁ, এবারও লাভ হচ্ছে, 75 টাকা লাভ, পজিটিভ 5। এটা একটু ব্যাখ্যা করা দরকার আমাদের। কিন্তু তারা বলে দিছিল 6 দিন 48 ঘন্টা, আমি প্রথম লাইনে বলেছি 8 ঘন্টা, সেই হিসাবে কিন্তু 8 ঘন্টা করে আমার কাজ করা উচিত। তাহলে 5 দিন 8 ঘন্টা করে কাজ করা উচিত ছিল, সেই হিসাবে 40 ঘন্টা কাজ। বাকি যে 10 ঘন্টা, 2 ঘন্টা করে এক্সট্রা করছি আমরা, সেটা হলো 5 দিন 2 ঘন্টা করে এক্সট্রা করছি, এটা ওভার টাইম। এটা অ্যাকচুয়াল হলো 40 ঘন্টা, 10 ঘন্টা ওভার টাইম, সব মিলে 50 ঘন্টা। লাস্টে আমরা লিখবো ফিক্সড ওভারহেড ক্যাপাসিটি ভেরিয়েন্স। অ্যাকচুয়াল আওয়ার মাইনাস নর্মাল ওয়ার্কিং আওয়ার, নর্মাল ওয়ার্কিং আওয়ার ইন্টু স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড রেট। অর্থাৎ
50 ঘন্টা আমি কাজ করাইছি, 48 ঘন্টা টাইম দিয়ে দিছিলাম কাজ করতে হবে। আমাদের রেট 7.5 টাকা। সেই হিসাবে এখানেও 15 টাকা আমার লাভ হয়েছে। এখন আমার অঙ্ক হয়েছে কিনা সেটা শিখার চেক করার ব্যবস্থা কি? এরা দুইজন মিলে এই দুইটা যদি আমি যোগ করি তাহলে ফলাফল এটা আসবে। এই দুটো যদি আমি যোগ করি তাহলে ফলাফল এটা আসবে। আর এই দুইটাকে যদি যোগ করি ফলাফল এটা আসবে। তার মানে ভেরিয়েন্সের যদি একটা ট্রি এঁকে দেখায় আপনাকে, ওভারহেড ভেরিয়েন্সের ট্রি যদি আঁকি, কস্ট, কস্ট মানে যেটা, কস্টের দুইটা হবে, দুইটা অংশ। একটা হলো আপনার ওভারহেড বাজেট ভেরিয়েন্স, ভলিউম ভেরিয়েন্স। ওভারহেড বাজেট ভেরিয়েন্স, ভলিউম ভেরিয়েন্স। ভলিউম ভেরিয়েন্স যেটা আছে সেটার মাঝে কেন হলো দুইটা কারণে, একটা ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, ক্যাপাসিটি ভেরিয়েন্স। অর্থাৎ এদের দুজনের যোগফল অর্থাৎ 15 আর 75 যোগ করলে 90 যদি হয় তাহলে অঙ্ক ঠিক। 90 আর 40 যোগ করে করার পরে যদি আমার 130 হয় তার মানে অঙ্ক ঠিক। চেক করে দেখা দিতে হবে, চেক লিখবে এভাবে। লিখে ফিক্সড ওভারহেড কস্ট ভেরিয়েন্স বা টোটাল ভেরিয়েন্স সমান সমান ফিক্সড ওভারহেড ভলিউম বাজেট ভেরিয়েন্স, ফিক্সড ওভারহেড ভলিউম ভেরিয়েন্স। 40 + 90 সমান সমান 130 এফ। মিলছে? চেক। ফিক্সড ওভারহেড ভলিউম ভেরিয়েন্স সমান সমান ফিক্সড ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স প্লাস ফিক্সড ওভারহেড ক্যাপাসিটি ভেরিয়েন্স। 75 + 15 90 এফ। শেষ। তাহলে আমি এই চ্যাপ্টারের A to Z শেষ করার চেষ্টা করছি। আপনাদেরও চেষ্টা করা উচিত, বাসায় বসে এসে করবেন। নেক্সট ক্লাস আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে কাজ করব, ক্লাস করব। আর আপনারা আপনাদের নিজ দায়িত্বে একটু আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।